নির্বাচন সামনে রেখে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এসবের মধ্য দিয়েই সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই আয়োজন শুরু হয়। সিইসি বলেন, ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে। দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ প্রায় অর্ধশত বিশিষ্ট ব্যক্তির মতামত নিচ্ছে কমিশন। পর্যায়ক্রমে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, নির্বাচনী সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা কোন বিষয়গুলো তুলে ধরছেন? সাদিয়া, বরাবরই বিভিন্ন রকম যে নির্বাচনগুলো হয়ে থাকে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে কিন্তু এই সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সহ নারী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি সকলের সাথেই কিন্তু নির্বাচন কমিশন থেকে এই বৈঠকগুলো হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই সংলাপ। এবং সংলাপের শুরুর দিনেই সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সাথে আজকে বৈঠক, এবং সেটা শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং সেটা পর্যায়ক্রমে দুপুরে বিরতির পর পর্যন্ত, অর্থাৎ বিকাল 4:30 পর্যন্ত চলমান থাকবে। সকালের বৈঠকে যারা এসেছেন তারা সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থাৎ তারা প্রধান হিসেবে এখানে এসেছেন এবং প্রতিনিধিত্ব করছেন। আর বিকালে যারা আসবেন তারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর প্রধানরা এখানে থাকবেন। এবং নির্বাচন কমিশন যে প্রধান, তিনি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে আগামীতে নির্বাচন নিয়ে যে আসলে যে প্রতিবন্ধকতাগুলো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। আমরা শুরুতেই যে সূচনা বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি কিন্তু জানিয়েছেন যে সামনে অনেক চ্যালেঞ্জ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে বদ্ধপরিকর কিন্তু এই নির্বাচন কমিশন, এবং সেটা বাস্তবায়নের জন্য এই ধারাবাহিকতায় এই আলোচনা চলছে এবং এই আলোচনা চলতে থাকবে এবং পর্যায়ক্রমে এটি চলতে থাকবে। এবং যে বিষয়গুলোতে আসলে সবাই একমত হবেন সে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হবে। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে বৈঠকের সর্বশেষ। হাসান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।